ফিনিশারদের ভূমিকা অনেকটা থ্যাঙ্কসলেস জবের মতো। ভালো করলে কৃতিত্ব নেই, ভালো না করলে গেল রব। শামীম হোসেন পাটোয়ারি সেই ফিনিশারের ভূমিকায় বাজিমাত করেছেন আগেও, তবুও নাম লেখাতে হয়েছে বাদ পড়াদের তালিকায়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে 13 বলে 31 রানের অপরাজিত ইনিংসে এই ক্রিকেটার আবারও আলোচনায়। তবে শামীমের এই 31 রানের ইনিংসের যে কোনো অর্ধশতকের চেয়েও দামি, সে কথা তুলে ধরলেন অর্ধশতক হাঁকানো দলের জয়ের বড় অবদান রাখা তাওহিদ হৃদয়। কৃতিত্ব দিয়েছেন 14 বলে 28 রান করা পারভেজ হোসেন ইমনকেও। দেখেন, আমি একটা জিনিস জাস্ট ক্লিয়ার করতে চাই যে নাম্বার 5 নাম্বার 6 এমন একটা পজিশন, এই পজিশনে আপনি 50 হঠাৎ একদিন 2 দিন হবে। যেদিন ওই পজিশন থেকে নাম্বার 6 থেকে কেউ 50 মারবে, তার মানে বুঝতে হবে আমাদের টিমটা অনেকটুকু ব্যাকফুটে, কারণ অলরেডি 3-4টা উইকেট আমাদের যাবে। তো ওই জায়গাটা ইম্প্যাক্টফুল ইনিংসটা যেমন শামীম আজকে যেটা করেছে, আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50 থেকে অনেক বড় ইনিংস শামীম এবং ইমন যেটা করেছে। তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100। তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100। তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে। দেখেন, মিডল অর্ডারের খেলাটা এমন একটা পজিশনে, এই জায়গায় আপনাকে মারতেও হবে এবং খেলাটা বানানো লাগবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ইমন যে সময়টা অ্যাটাক করেছে, ওই আমার জন্য আরও ইজি করে দিয়েছে জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যে খেলাটা অনেক হাতে এসেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এখন এতটা রিস্ক না নিলেও হবে, যেহেতু খেলাটা আমাদের হাতে চলে এসেছে। তো অবশ্যই ইমন পাটোয়ারি দুজনকে ক্রেডিট দিতে হয়, ওরা অনেক ভালো ফিনিশ করেছে। শামীমের এক একটি শট ছিল চোখের জন্য আরাম। মাথার পেছনের দিকে শামীমের মারা সেই শট নিয়ে হৃদয় বলেন, আমি তো অনেক এনজয় করি ওর ব্যাটিং, সত্যি কথা বলতে। কারণ এমন শটস ওই খেলে যেটা আমাদের কম ব্যাটসম্যানই আছে যে ওই রকম শটস খেলতে পারে। তো নাম্বার 6 এরকম পজিশনে এরকম প্লেয়ারই দরকার, যে আপনার সব দিকেই যে কোনো সময় মেরে দিতে পারবে। বোলাররাও অনেক চাপে থাকে এরকম শটস খেলে, যেমন যে 6টায় মেরেছে, আপনি যদি খেয়াল করে দেখেন এরকম 6 আমরা খুব কম রাখতে পারি। দলীয় 77 রানের তানজিদ হাসান তামিম যখন সাজঘরে ফিরলেন, 61 বলের টাইগারদের সংগ্রহ 77 রান, লক্ষ্য 183। এমন পরিস্থিতি থেকে ম্যাচে জয় দেখানো অভ্যস্ত নয় বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন তা করেই দেখালেন। হৃদয় অবশ্য দাবি করছেন এই জয় তারা অভাগ নন। তিনি বরং মনে করেন এভাবে ম্যাচ জেতাতে না পারা অনুচিত ও ভবিষ্যতে 200 রানের লক্ষ্য এভাবে হেসে খেলে তারা করার প্রত্যাশা তার। হ্যাঁ, দেখেন, ভালোর তো শেষ নেই। সবাই সবার জায়গা থেকে ভালো, যতটুকু ভালো করা যায় সবাই ট্রাই করে সবসময়। তো আমরাও ট্রাই করছি। টিমটা অনেক দিন হলো সবাই একসঙ্গে খেলছি, বোঝাপড়া অনেক ভালো আছে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে। চাপের মুখে নির্বাক থেকে চাপ দূর করার এই প্রতিক্রিয়ায় মুগ্ধ অবশ্য এই ক্রিকেটার নিজেও। হ্যাঁ, দেখেন, ভালোর তো শেষ নেই। সবাই সবার জায়গা থেকে ভালো, যতটুকু ভালো করা যায় সবাই ট্রাই করে সবসময়। তো আমরাও ট্রাই করছি। টিমটা অনেক দিন হলো সবাই একসঙ্গে খেলছি, বোঝাপড়া অনেক ভালো আছে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে। এবং দেখেন, আমার কাছে আজকে যেটা পজিটিভ মনে হয়েছে যে আমরা প্রেশারটা নিইনি, বা আমাদের কাছে প্রেশারটা বাইরে থেকেও বুঝতে পারিনি যে আমরা প্রেশারে আছি। তো এরকম ম্যাচ আমরা যত জেতাতে পারবো তত টিমের জন্য ভালো, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাদের জন্য অনেক কনফিডেন্স বিল্ড হবে। হৃদয় মনে করেন এমন ম্যাচ জেতানোর বিষয়টি অভ্যাসে পরিণত হওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয়েছে, এই জায়গায় যে প্লেয়ারগুলো আছে তারা সবাই অনেক এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন প্রত্যেকটা প্লেয়ার অ্যারাউন্ড 30+ ম্যাচ খেলা। তো এরকম ম্যাচ যদি আমরা না জেতাতে পারি, তাহলে তো এটা আমাদের জন্য একটা ভালো সাইন না। তো এগুলা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এইসব রেসপন্সিবিলিটি নিতে হবে। রেগুলার টপ অর্ডার থেকে ভালো হবে না, এবং এমনও ম্যাচ হতে পারে মিডল অর্ডারও ভালো হবে না, বাট লোয়ার অর্ডার থেকে ম্যাচটা জেতাতে হবে। তো আমরা জাস্ট ট্রাই করছি যে এই জিনিসগুলো যতটুকু কুইক ডেভেলপ করা যায়। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।